হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছের গুটি ঝরা চিরতরে বন্ধ করতে পারবেন এবং প্রচুর পরিমাণ ফলন নিতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। পাশাপাশি লেবু গাছের ফলন বাড়াতে কি কি পরিচর্যা করতে হবে আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। লেবু গাছে যদি আপনারা নজর রাখেন তবে ফুল আসা থেকে শুরু করে গুটি সেট হওয়া পর্যন্ত 4টি স্টেজ আসে। এই স্টেজের মধ্যে যে কোনো একটি স্টেজে যদি আপনারা এক সামান্য পরিমাণ কোনো ভুল করেন তাহলে আপনার গুটিগুলো হামেশাই ঝরে পড়বে। তো ফ্রেন্ডস, প্রথমে জানতে হবে স্টেজ ওয়ানে এটি গাছের একদম প্রথম পর্যায়, যেটি গাছে একদম ফুল আসার যে শুরু হয় এই স্তরে গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটে। আর এই ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ দেখা দিলে 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে ফাঙ্গিসাইড দিতেই হবে। এক্ষেত্রে কাকা পেস্টিসাইড 1.5 গ্রাম 1 লিটার জলে দিয়ে বিকালের দিকে স্প্রে করবেন। এর সঙ্গে 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দেবেন। সেক্ষেত্রে সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে আপনারা 1 লিটার জলে নিয়ে সকালে অথবা বিকালে দিতে পারেন। এগুলো দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনার গাছে যখন ফুল এবং ফল আসে সেক্ষেত্রে গাছের ফুল এবং ফলের ইমিউনিটি পাওয়ার কম থাকে। তাই প্যাকেটের গায়ে যে পরিমাণ ডোজ লেখা থাকে তার থেকে অল্প পরিমাণ দেবেন। বেশি মাত্রায় হলে আপনার গাছে কিন্তু ফুল ফল ঝরিয়ে দেবে। এই স্টেপ ওয়ানে কি কি খাবার দিন জেনে নিন। এই সময় গাছে 0050 এবং এনপিকে 2 গ্রাম, 1 গ্রাম বোরন এর সঙ্গে 1 লিটার জলে নিয়ে আপনারা গাছে দিতে পারেন 10 দিন অন্তর অন্তর। এবং টবে জলের পরিমাণ সবসময় ঠিক রাখতে হবে। ফ্রেন্ডস, টবে জলের পরিমাণ ঠিক না রাখলে ফুলগুলো ঝরে পড়তে বাধ্য। পাশাপাশি আপনার ছাদ বাগানে একটা গুটিও টিকবে না, সমস্ত এইভাবে ঝরে পড়তে যাবে। ফ্রেন্ডস, আমাদেরও ফুল ঝরে পড়ছে, সেক্ষেত্রে কয়েকটি ভুলের জন্য যে ফুলগুলো ঝরে পড়ছে, কিন্তু ওভারঅল প্রায় 90% ফুলগুলো আমাদের বা গুটিগুলো আছে। এক্ষেত্রে আপনি যদি ভুল করেন আপনার কিন্তু 100% ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা থাকে। এবার আসুন স্টেপ টুতে লেবু গুলো ফোটার ঠিক আগের মুহূর্তে অবস্থায় থাকে। এক্ষেত্রে আপনারা জল খুব সন্তর্পণে দিতে হবে। স্টেপ 1 থেকে স্টেপ 2 তে আসতে প্রায় 12 থেকে 15 দিন সময় লাগে। এই স্টেজ ফুল ফোটার জাস্ট আগের মুহূর্ত পর্যন্ত হয়ে থাকে। স্টেপ 1 এবং স্টেপ 2 তে একই ধরনের পরিচর্যা করতে হয়। এবার আসি স্টেপ 3 তে। এই সময় ফুলগুলো ফুটে যায়, তাই পলিনেটররা এসে হাজির হয় এবং পরাগ মিলন বাড়ানোর জন্য আপনারা 1 গ্রাম মধু জলে গুলে সকালের দিকে গাছে স্প্রে করে দিলে খুব ভালো কাজ হবে। এক্ষেত্রে আপনার ছাদ বাগানে যদি অন্যান্য ফুল ফল গাছ থাকে আপনারা লেবু গাছের পাশাপাশি আর আসবেন, সেক্ষেত্রে পলিনেটররা আরো বেশি আকর্ষিত হবে এবং আপনার গাছে বেশি বেশি পলিনেশনের হার বৃদ্ধি পাবে। এই সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল করে গাছে কীটনাশক এবং এনপিকে, ভিটামিন, বোরন কোনো কিছু স্প্রে করবেন না। শুধুমাত্র জলের ঘাটতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে শেষ যে পর্যায়টি সেটি হচ্ছে স্টেপ 4। এই স্তরে গুটিগুলো ঠিক সেট হয়ে যায় ঠিক এমন পর্যায়ে। এই সময় 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে কীটনাশক এবং 15 দিন অন্তর অন্তর আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে। না হলে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ হতে পারে এবং গুটিগুলো আপনাকে ঝরিয়ে দেবে গাছ, যেগুলো আক্রমণ হয়ে পড়বে এবং গুটির মধ্যে পোকার আক্রমণ হয়ে গেলে গুটিগুলো সহজেই ঝরে পড়বেন। ফ্রেন্ডস, এই সময় বায়োভিটা এক্স বা এগ্রোনোমিন গোল্ড এই ধরনের অনুখাদ্য 1 ml 1 লিটার জলে গুলে সকালের দিকে হালকা রোদে আপনার গাছগুলোকে স্প্রে করে দিতে হবে, তাহলে অত্যন্ত ভালো কাজ পাবেন আপনারা এখান থেকে।
এই সময় কোনো ভারী খাবার দিতে হবে। এই সময় ভারী খাবারের মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, ভার্মি কম্পোস্ট আপনার গাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার হিসেবে দিতে হবে। তো এই পদ্ধতি অবলম্বন করলে আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রত্যেকটি লেবু সুস্পষ্টভাবে ফুটে উঠবে এবং এগুলো গুটি ঝরা বন্ধ আপনি রোধ করতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেন কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।